কুরবানি ঈদ মানেই সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে থাকে অনেক কাজ, আর সেই কাজগুলো করতে করতেই কিন্তু ঈদের দিনটা শেষ হয়ে যায়। তো আমার কিন্তু এবার সেটাই হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমার এবার ঈদটা খুব ভালো কেটেছে। তো আমি এবার ঈদে আসলে কিভাবে কি করলাম আর কি কি রান্না করলাম, তারপর রেডি হয়ে কোথায় গেলাম, সেখানে কি করলাম, সব কিছুই কিন্তু আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমার বলা যায় যে আমার সংসারে আমার প্রথম কুরবানির ঈদ। তো এর জন্য আলহামদুলিল্লাহ অনেক দেরি হয়ে গেলেও সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ছোট, কিন্তু এই ছোট ভিডিওতেই আমি সকাল থেকে রাত পর্যন্ত ঈদের দিন কি কি করেছি সেটাই দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাথে। তো এখানে আপনারা সেমাই দেখতে পাচ্ছেন আর পায়েস দেখতে পাচ্ছেন। তো এই সেমাই আর পায়েসটা কিন্তু আমি চাঁদ রাতে করে রেখেছি, আর পরের দিন সকালে আমি এটা সার্ভ করেছিলাম, কারণ সকাল সকালেই আমার বাসায় আলহামদুলিল্লাহ ঈদের প্রথম গেস্ট চলে এসেছিলেন। তো তারপর আমাদের গরুটা কুরবানি হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর তারপরেই তো কাটাকাটি শুরু হয়ে গেল। তো এবার আসলে আমার আর আমার হাজব্যান্ডের আমাদের বাসাতে এই জীবনের প্রথম কুরবানির ঈদ একসাথে, মানে আমাদের নিজের সংসারে। তো সেটা আমরা দুইজনই খুব একটা নার্ভাস ছিলাম যে আসলে কিভাবে কি করব, বাট জানি না আল্লাহর অশেষ রহমতে আমাদের ঈদটা খুবই সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের যে গরুটা সেটাও খুব তাড়াতাড়ি কাটাকুটি করে আসলে ভাগাভাগি করে সব কিছু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো 12টার মধ্যেই মোটামুটি এরকম ভাগাভাগি কাটাকাটি সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে অল্প অল্প করে আমি ভিডিও করছিলাম যে কিভাবে কি করলাম। এখানে আস্তে আস্তে আমাদের যে মাংস সেগুলো আসা শুরু করেছিল। তো তারপর আমি আর আমার যে বাসায় খালা আছেন ওনাকে দিয়ে প্রায় ধরেন এখানে 10 থেকে 12 কেজি মাংস হবে, আমি একটা বড় পাতিল এরকম বসায় দিয়েছিলাম। কারণ এই যে ঈদের প্রথম যে মাংসটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ঈদের মাংসের সাথে আসলে অন্যান্য সময়ের যে মাংস আমরা খাই সেটার সাথে কিন্তু একদমই তুলনা হয় না। তো এখানে ইচ্ছা মতো খালা আর কি সব রকমের মশলা সব কিছু দিয়ে, আমিও আমার মতো সব রকমের মশলা সব কিছু দিয়ে এই মাংসটা রান্না করেছিলাম, আর মাংসটা খেতে খুবই মজা হয়েছিল। আজকে ঈদের কত দিন, মনে হয় 4 থেকে 5 নম্বর দিন, আজকেও কিন্তু আমার বাসায় এই মাংসটা এখনও আছে। তো একটু একটু করে খেতে 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 শেষের দিকে যে মাংসটা একদম ঝুরি ঝুরি হয় সেটা খেতে কিন্তু একদম অমৃতর মতো লাগে। আর আমার বাসায় এখন যেটা আছে সেটা কিন্তু সেই অবস্থাতেই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা খুব তাড়াতাড়ি আসলে রান্না হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল, একদমই পানি দিতে হয়নি। এই সবগুলো ঝোল যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাংস থেকে উঠে এসেছিল। আর কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে যে কলিজা ছিল, কলিজা ফ্যাপসা সব কিছু মিলিয়ে আমি এখানে রান্না করেছিলাম। এটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। রুটি পরোটার সাথে পরের দিন সকালবেলা এটা খেতে আমার খুব মজা লেগেছিল। তো আমার টেবিলটা কিন্তু খুবই অগোছালোভাবে আছে, আসলে কি করব, কুরবানি ঈদের মাংস কাটাকাটি নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আশা করি আপনারা সবাই আমার এই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন। তো তারপর মাংস বান্না যখন শেষ হয়ে গেল আর আমাদের ভাগাভাগি কাটাকাটি সব কিছু যখন শেষ হয়ে গেল, তখন বাজে প্রায় 12টা 20-এর মতো। আর সেই সময় আমার হাজবেন্ড আর আমাদের সাথে যারা হেল্প করেছে মাংস কাটাকাটি নিয়ে সবাই আসলে খুব ক্ষুধার্ত ছিল। তো সবাইকে সেই মাংসটা সার্ভ করলাম, আর সবাই খুব মজা করে খাচ্ছিল আর বলছিল যে খুব মজা হয়েছে। আর এটা হচ্ছে আমার প্লেট। ঈদের দিন কিন্তু আমি এবার কোনো পোলাও কিছুই রান্না করিনি। ভাত দিয়ে গরু মাংস খাওয়ার মজাই আমার কাছে অন্যরকম লাগে। আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ভাত দিয়ে গরু মাংস খুব পছন্দ। তো সেই ভাতটাই করেছিলাম। তো তখন প্রায় 4টা বাজে, ওই সময় আমি আমার ঈদের দিনে যে লাঞ্চটা সেটা করে রেখেছিলাম। আর তারপরে তো এখন মনে হয় রাত 8টা বাজে। আর এই সময় আমরা বের হয়েছিলাম, আমাদের রাতে দাওয়াত ছিল আমাদের জেলার সম্মানিত যে ডিসি ভাই এবং ডিসি ভাবি তাদের বাংলোতে। তো প্রত্যেক ঈদেই কিন্তু এরকম তারা তাদের বাংলোতে একটা সুন্দর ডিনারের একটা আয়োজন রাখেন। আর তাদের বাংলোতে ঢুকে তো আমার এত সুন্দর লাগছিল, এত সুন্দর করে সাজানো হয়েছিল তাদের বাংলোটা, একদম এন্ট্রেন্স থেকে শুরু করে পুরো বাংলোটা ভিতরে সব কিছু খুব সুন্দর করে সেদিন সাজানো হয়েছিল। আর এত সুন্দর লাইটিং ছিল, আমি তো ঢুকে খালি দেখছিলাম যে কি সুন্দর করে সাজিয়েছে। তো তারপরে তো দেখতে দেখতে আমরা সেখানে অনেকক্ষণ গল্প করলাম, আমরা সব ভাবিরা মিলে, তারপর সব ভাইরা সবাই খুব গল্প করলেন। এবং তারপর এখানে সবাই আস্তে আস্তে
আস্তে রেডি হচ্ছিলেন ছবি তোলার জন্য। তো এখানে আমাদের ডিসি ভাই এবং ভাবি আমাদের সবার সাথে ছবি তুলেছিলেন। তো সেই ছবিগুলো আশা করি আমি শেয়ার করব নেক্সট টাইম ইনশাল্লাহ। তো তারপরে এখানে যে ডিনারটা আমরা তখনও করি নাই। ডিনারটা করার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, তো ছবি তুলে তারপরে সেখানে ডিনার করতাম। আর এখানে ডিনারের পাশাপাশি এখানে তারা ফুচকা, চটপটি, কফি, তারপর গরম গরম জিলাপি সব কিছুর কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে। তারপরে তো আমরা ডিনার করতে বসলাম, আর আমি এখানে একটু একটু করে দেখাতে চেষ্টা করছিলাম আর কি তারা কিভাবে কি সুন্দর করে আয়োজন করেছিল। তো এভাবে আমার ঈদের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন, আর কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।